জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উত্তরাঞ্চলে ষষ্ঠ দিনের মতো পদযাত্রা করছে এনসিপি। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, পদযাত্রাটি কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হবে এবং পদযাত্রা চলাকালীন এবং পদযাত্রাটি শেষে তাদের কি কি কর্মসূচি রয়েছে একটু জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, চাঁপাইনবাবগঞ্জে আসলে আজকে ষষ্ঠ দিন উত্তরাঞ্চলে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যে গণপদযাত্রা হচ্ছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে, সেটা ষষ্ঠ দিন এবং ষষ্ঠ দিনে আজকে এই পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল বেলা 11:30টায় চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড় থেকে। কিন্তু আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেহেতু রাতে নওগাঁয় পার্শ্ববর্তী জেলা নওগাঁয় অবস্থান করছিলেন এবং সেখান থেকে তারা পর্যায়ক্রমে আসছেন বিভিন্ন জায়গায় পথসভা এবং বিভিন্ন গণসংযোগ করতে করতে, যে কারণে কিছুটা দেরি হয়েছে। আমরা এর মধ্যে দেখেছি যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা এসে পৌঁছেছেন এবং যে পদযাত্রাটি শান্তিমোড় থেকে শুরু হওয়ার কথা রয়েছে সেই শান্তিমোড়ে প্রস্তুতি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই পদযাত্রাটি শুরু হবে এবং এই পদযাত্রা শুরু হওয়ার পর সেটি বড়ইন্দারা মোড়, গাবতলা মোড় হয়ে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এসে সমাবেশে মিলিত হবে এবং এই পদযাত্রায় নেতৃত্ব দিবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর পাশাপাশি আসলে কেন্দ্রীয় সব নেতারাই রয়েছেন আমরা যেটা জেনেছি। এখানে আসলে চাঁপাইনবাবগঞ্জের গবস্তাপুরের তারেক রহমান, যিনি ঢাকায় গণঅভ্যুত্থানের সময় শহীদ হয়েছিলেন, তার পরিবারের সঙ্গেও কথা বলার কথা রয়েছে এনসিপি নেতৃবৃন্দ এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন। এখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে তারা যাবেন রাজশাহীতে এবং একই কর্মসূচি অর্থাৎ পদযাত্রা কর্মসূচি সেখানেও রয়েছে এবং সেখানে বিকেলে 4টায় সমাবেশ রয়েছে। আপনাকে আরো একটু বিষয়ে বলে রাখি, জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে অর্থাৎ যে 1 বছর কেটে গেছে, এই 1 বছরের মধ্যে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অর্থাৎ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রথম চাঁপাইনবাবগঞ্জ সফর এটি এবং এই সফরকে ঘিরে আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে চাঁপাইনবাবগঞ্জের নেতৃবৃন্দের মধ্যে। আমরা যেটা দেখেছি যে সম্প্রতি আসলে এনসিপির একটি কমিটি গঠন করা হয়েছে, জেলা কমিটি। সেই জেলা কমিটি এখানে ব্যবস্থাপনায় রয়েছে এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারা আশা করছেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসলে তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এবং সেই বক্তব্য অনুসারে তারা পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ঠিক করবেন আর কি। এই নিয়ে আসলে নেতাকর্মীরা অপেক্ষা করছেন চাঁপাইনবাবগঞ্জের। এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।